সুশান্ত, ভেবেছিলাম আর লিখব না, কিন্তু ভালোবাসা এমন এক অদম্য প্রহসন যে না চাইতেও বেহায়া করে তোলে আগাগোড়া ব্যক্তিত্ববান নারীকেও। তোমাকে ভালোবেসে আমি হয়েছি লাজ লজ্জাহীন অনাবৃত বৃক্ষকের মতো। তাই আজ এতগুলো বছর পর যখন তোমার নতুন সংসারের খবর পেলাম, কি জানি কি হলো, ঈদের ব্যস্ত শপিং মলের ভিড়ে আমার চোখের কাজল লিপটে গেল নির্জীব গাম্ভীর্যতায় ভরা যে ব্যক্তিত্বের অহংকার এতদিন আমি করেছি। বার্তাবাহকের সামনে তা চূর্ণ হলো উলঙ্গভাবে। তাতে অবশ্য মোটেও অপ্রস্তুত হইনি। যা সত্য চিরন্তন, তা প্রকাশে আমি কখনোই দ্বিধাগ্রস্ত হই না, সে তুমি ভালো জানো। আমার দ্বিধা অন্যখানে। সুশান্ত, একটা সুখী দম্পতি যা যা করে তার সমস্ত রকম বন্দোবস্ত আমরা সাজিয়ে রেখেছিলাম। রোজকার রুটিনে রেখেছিলাম প্রাতঃভ্রমণ, প্রার্থনা শেষে হিম সকালে আমরা চলে যাব রমনা কিংবা অন্য কোনো পার্কে, যেখানে পাখির গানে গানে সুর মিলাবো আমরা। সুশান্ত, তুমি কি প্রাতঃভ্রমণে যাও? তার হাত ধরে সুর মিলাও কি পাখির গানে? জানো, আজ রাতে একটা ফেসবুকে পোস্ট দেখলাম, নববধূকে বুক সেলফ কিনে দিয়েছে থরে থরে সাজানো হিম সমগ্র জীবন আনন্দ আরও কি সব। মনের কোণে আচমকা ঝড় শুরু হলো। আরো বছর 10 আগে আমার বই প্রেম দেখে তুমি দিব্যি করে বলেছিলে আস্ত এক লাইব্রেরি বানিয়ে দেবে আমায়। বই প্রেম নিয়ে আর আমার তোমাকে ভালোবেসে পরিত্যক্ত করেছি জীবনের আর সব প্রেম। শৌখিনতা বিসর্জন দিয়ে হয়েছি অকর্মণ্য, অগোছালো। সুশান্ত, জীবন আমার বড় একলা। পাখির সুরে সুর আসে না। সারাদিন যাও কাটে, রাত হলে আর বাঁধ মানে না। বুকের মাঝে কিসের দহন, কার কারণে, কার বিরহে, কেউ জানে না, কেউ জানে না।